তোর বাপের কোনো আক্কল জ্ঞান নাই, হ্যাঁ? বাতি সেবার হয়েছে, এমনি সোর সোর করে আম করে দৌড়াইলো। এই বাপলের কথা শুনলি তুই? হ্যাঁ, আমার বাপকে আম করে দেখছে রে, অন্ধকারের মধ্যে ছায়া দেখছে, চোর মনে করে শিক্ষা দিছে। এনে আমার বাপের দোষ কই? তা অবশ্য ঠিক। বাবা, জানটা তো একটা রিস্কের মধ্যে পড়ে গেল নাকি? হ্যাঁ, আল্লাহ রে আল্লাহ, আমি খালি দৌড়াইছি আর ইয়ানফসি পড়ছি। ইস, আমার চোখের মধ্যে খালি ভাসতেছিল যে গত কোরবানির ঈদের আগে ইদ্রিস চোরা কি মাইরটা খাইলো। এলাকার লোকজন ওরে পিটাইতে পিটাইতে একদম মাইরেই ফেলাইলো, স্পট ডেড। বাবারে বাবা, আমি আর তো গমত সাথে নাই রে ভাই। হ্যাঁ, আর নাই, তোরা যে যেরকম বিপদে পড়স খবরদার ভাই বেরাদারের দোহাই দিয়ে আমার কাছে আবি না। এত পাটলইস না, তোর বাপের লোকের থানায় একটু আতাসে দেখা তুই মানে যখন তখন কবি যে তখন লোকের নাই। এবার তুই কি মনে করিস তোরে ছাড়া কি আমরা কি অন্ধ কানা? দেখছো দুইলা? হ্যাঁ, কারা টানতেছস? ওদের একটা স্বার্থপর, কোনো বিপদ হইলে সবার আগে কইব ওই আমগুলোকে নাই। আমারই স্বার্থপর কস না? হ্যাঁ, আমি তো তোর বোনের চেয়ে বড় স্বার্থপর না, যে কিনা সিরিয়াস ভাইয়ের মতো একজন লোক রাইখা দুবাই ফেরতের গলায় ঝুলা পড়ে, বিয়ের আগে তারা নিয়ে ঘরের দরজা বন্ধ করে দেয়। ওই তুই আমার বোনের কথা বলি কেন? হ্যাঁ, ও তোর কথা কেমন কি করুম? হ্যাঁ, খুব লজ্জা লাগে বইনি নিয়ে কথা কইলে। হ্যাঁ,